ও মাই গুডনেস, মাশাল্লাহ, প্রচুর পাখি দেখেন কিভাবে জাকে জাকে উড়াল দিচ্ছে। মাশাল্লাহ। আর এদিকে যে গরুগুলো দেখছেন, দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি গরু। অবশ্যই এগুলো মালিক আছে, এগুলো ছেড়ে রাখে, অর্গানিক খাবার খায়, অন্য কোনো খাবার খাওয়ানো লাগে না। ওগুলোর কানে ওই দেখেন কানের মধ্যে ট্যাগ লাগানো আছে, এভাবে সারাক্ষণ ছাড়া থাকে। ওয়াও, দেখছেন কি মোড়া, অনেক স্বাস্থ্যবান। এগুলো আমাদের দেশে ওই জার্সির মতো বলে যায় আর কি। আর এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরো একটা ফার্ম দেখলাম, তো ভাবলাম এটার ভিডিওটা একটু করে নিই। আর ওই যে দেখেন একজন একজন চলে আসছে আমার দিকে, মানে আমি এখানে আসি দাঁড়াইছি, ওটা চলে আসছে আমার দিকে, ভাবছে হয়তো কোনো খাবার নিয়ে আসছি বা হয়তো মালিক পক্ষ। আর এদেশে সবচেয়ে হচ্ছে আপনার ফার্মিং এর বড় একটা সুবিধা আছে, অসুবিধা অসুবিধা আমার মনে নাই, সুবিধাটাই বেশি। এই যে দেখেন মালিক বাসা অনেক দূরে, সম্ভবত এখানে রাখি চলে গেছে। অনেকের আছে ফার্ম আর বাড়ি একসাথে, যাকে ফার্ম হাউস বলে, ওইটা একসাথে থাকে। তবে আমি এখানে কোনো বাড়ি টেড়ি দেখতেছি না, এটা হচ্ছে মধ্যখানে ফিল্ড, অনেক মধ্যখানে মাঠটা। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমি এখানে অনেকগুলা গরু দেখছি। এর তো গরু আসলে দেখিনি আমি কোনো ফার্মে। হালকা কয়েকটা 10-15টা থাকে, এগুলোর মধ্যে মানে 20-30টা আছে। আর অনেক মোটা। আর এদেশের গরুগুলো আসলে অনেক স্বাস্থ্যবান, হেলদি। একটা 10-15 মন হবে মনে হয়, মানে অনেক বড় বড়। আর একটু কষ্টের ব্যাপার হচ্ছে, আমি জানি না এটা আসলে আল্লাহর হুকুম, স্নোর সময় এগুলো স্নোর মধ্যে এভাবে পড়ে থাকে। আমাদের দেশের মতো কোনো ঘর নাই, রাখার কোনো ইয়ে নাই, ওরা এখানে রাখে। কোনো কোনো ফার্ম হাউসে ওরা ঘর রাখে হালকা ছোট মোটো, কিন্তু এই দেশে এভাবে খোলা থাকে, ঘাস খাওয়া দাওয়া A to Z সারা অর্গানিক। অর্গানিক খানা খায়, এভাবে মাঠে পড়ে থাকে। যে অনেকগুলা পাখি, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখেন, ঝাঁকে ঝাঁকে পাখি উঠতেছে। মানে এই হলো অবস্থা, এই দেশের গরুগুলো এই স্নোর মধ্যে এভাবে থাকে, ঘরে নেয় না, এভাবে পড়ে থাকে। আর আমাদের দেশে হইলে তো পুরা গরুর ফালসও নিয়ে যেত চুরি করে। এই যে সারাদিন পড়ে থাকে, কোনো ইয়ে নাই, কেউ আসেও না কোনো। আর চুরি, এই যে চুরি জিনিসটা নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে চুরি জিনিসটা নাই। এখানে অনেকগুলা গরু, মার্শাল্লাহ, অনেক মোটা তাজা। হ্যাঁ সেটাই, এটা আসলে খুব দুঃখজনক। স্নোর সময় যাক, এগুলো হয়তো আল্লাহ ওইভাবে এদেরকে ইয়ে করছে। যত ঠান্ডায় হোক ওদের কোনো ইয়ে হয় না। আমি গত বছর স্নোর সময় দেখছিলাম, একটা খামারে গেছি, প্রচুর বরফ পড়তেছে, বরফের মধ্যে দাঁড়ায় আছে, পুরা গা সাদা হয়ে গেছে উপরে। তো এগুলো যেহেতু এখানে কোনো ঘর নাই, তার মানে বোঝাই যাচ্ছে এগুলো এভাবে থাকে। আমি আশেপাশে কোনো ঘর দেখতেছি না, শুধু বাউন্ডারি, মানে তার কাটার বেড়া দেওয়া আছে। দ্যাটস ইট। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ধন্যবাদ। আর আসলে এখন তেমন ভিডিও করতে ভালো লাগে না, বাংলাদেশে তো বন্যার কারণে অবস্থা তত ভালো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।